সংসারে সবচেয়ে অবহেলিত মানুষটা কে জানেন? মা। নিজের সংসার সাজায়, তারপর দিন শেষে সেই সংসারই সবচেয়ে অবহেলিত মানুষ হয়ে দাঁড়ায় এক মা। তাহলে শুনুন, একটা মা তার ছেলের কাছে গিয়ে বললেন, বাবা তোর ফোনটা একটু দিবি? তোর মাসির সাথে 2 মিনিট কথা বলতাম, অনেক দিন কথা হয়নি। ছেলেটা তখন বিরক্ত হয়ে বলল, আমার ফোনে টাকা নেই। মা চলে গেল। কিছুক্ষণ পর ছেলেটার নাম্বারে একটা মিস কল আসলো। ছেলেটা তখন সাথে সাথে কল ব্যাক করলো আর 2 ঘন্টা ধরে কথা বলল। তারপর মা তার মেয়ের কাছে গিয়ে বলল, মা তোর ফোনটা একটু দিবি? তোর মাসির সাথে 2 মিনিট কথা বলবো। মেয়েটা বলল, ফোনে এখন কাজ করছি, তোমাকে ফোনটা দিতে পারবো না। সেই কথা শুনে মা সেখান থেকে চলে গেলেন। আর মেয়েটা তখন মুভি চালিয়ে দেখতে লাগলো। পরের দিন ছেলে যখন কলেজ বেরোবে, তখন মায়ের হাতে এক গাদা কাপড় দিয়ে বলল, মা একটু আমার কাপড়টা ধুয়ে দিও তো। মা যখন কাপড়গুলো নিয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছিল, তখন মেয়েটা ডেকে বলল, মা আজ আমার কলেজের কয়েকটা বান্ধবী আসবে, তুমি একটু পোলাও আর মাংস রান্না করবে তো। মা ছেলের কাপড় ধুইয়ে দিল। মেয়ে যা যা বলেছিল রান্না করে অপেক্ষা করতে লাগলো, সন্তানের ফিরে আসার অপেক্ষা। রাতে মা অনেক আশা নিয়ে সন্তানদের পাশে গিয়ে বসেছিল গল্প করার জন্য, কিন্তু সন্তানরা তখন 6 ইঞ্চির ডিসপ্লে জাদুর বাক্স নিয়ে ব্যস্ত ছিল। দীর্ঘশ্বাস ফেলে মা সেখান থেকে চলে এলো। এই দীর্ঘশ্বাসের কতটা কষ্ট আর একাকিত্বতা লুকিয়ে রয়েছে, সেটা সন্তানরা বুঝতেই পারে না। মায়েদের সহ্য করার ক্ষমতা প্রচুর হয় জানেন। ছেলেটা গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। মা ছেলেকে সিগারেট খাওয়া অবস্থায় দেখে বলল যে, বাবা তুই সিগারেট কেন খাচ্ছিস? ছেলে রেগে গিয়ে মাকে বলল, আমার ইচ্ছা, আমি সিগারেট খাচ্ছি, তাতে তোমার কি? আমি এখন ছোট নেই যে তোমার কাছে কৈফিয়ত দিতে হবে। ছেলের এমন খারাপ ব্যবহারটা শুনে মা নীরবে সহ্য করে সেখান থেকে চুপচাপভাবে চলে গেলেন। এদিকে রেজাল্ট খারাপ হয়েছে দেখে না খেয়ে মেয়েটা যখন শুয়ে রইল, তখন আবার মা গিয়ে বলল, কিছু খেয়ে ঘুমা। মেয়ে রেগে গিয়ে মাকে বলল, আমার গলা দিয়ে ভাত নামবে না। রেজাল্ট খারাপ হলে কতটা কষ্ট হয় তুমি কি করে বুঝবে? তুমি তো মূর্খ মহিলা, পড়াশুনোই করনি। মা মেয়ের এই কথাগুলো চুপচাপ সহ্য করে চলে গেলেন সেখান থেকে। মায়ের বুকের ব্যথাটা বেড়েছে, সেই জন্য মা ছেলেকে ডেকে বলল, বাবা কদিন ধরে না বুকের ব্যথাটা খুব বেড়েছে, আমায় একটু ডক্টরের কাছে নিয়ে যেতে পারবি? ছেলে শুনে বলল, আমি বন্ধুর জন্মদিনে যাচ্ছি, এখন তোমায় নিয়ে ডক্টরের কাছে যেতে আমি পারবো না। ছেলে চলে গেল। মেয়েকে ডেকে মা বলল, তুই একটু আমাকে ডক্টরের কাছে নিয়ে যাবি? আমার না কদিন বুকে ব্যথাটা খুব বেড়েছে। মেয়ে শুনে বলল, আমি বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছি, এখন তোমায় নিয়ে ডক্টরের কাছে যাওয়ার আমার টাইম নেই। একদিন মা বুকে ব্যথা নিয়েই মারা গেলেন। ছেলেটা এখন কাপড় জামা ধোয়ার সময় চিন্তা করে, মাকে এতদিন কত কষ্টই না দিয়েছি। ছেলেটা এখন সিগারেট খেলে কেউ বাধা দেয় না, তার পাশে দাঁড়িয়ে কেউ বলে না
বাবা তোর ফোনটা একটু দিবি, আমি একটু 2 মিনিট কথা বলতাম। মেয়েটা এখন নিজেও মা হয়েছে। মা হওয়ার পর বুঝতে পেরেছে মারা সংসারে কতটা অবহেলিত হয়। এখন সে রাতের পর রাত না খেয়ে ঘুমালেও কেউ এসে বলে না, মা রাতে না খেয়ে ঘুমাস না। এই ঘটনাগুলো প্রতিটা সংসারেই ঘটে। সন্তানেরা নির্দিষ্ট একটা বয়সের পর মাকে আর সময় দেয় না, যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ে, কারণ মা চিরকাল বেঁচে থাকে না। তাই পরে আফসোস করার চেয়ে হাজার ব্যস্ততার মাঝেও হলেও আফসোস করার থেকে হাজার ব্যস্ততা মাঝে হলেও মাকে সময় দাও, কারণ এই সময়টা আর ফিরে আসবে না। কারণ মা কোনো দিন সারা জীবন বেঁচে থাকে না। মা মারা যাওয়ার পরই বোঝে যে মা জীবনের কতটা কাছের। নমস্কার।